ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক মনিটরিংয়ের জন্য 25,700 বডি ওর্ন ক্যামেরা কিনেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে 10,000 ক্যামেরা সরবরাহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতার প্রতিষ্ঠান সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। কোম্পানিটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর ৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিএনপির নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি। কোম্পানির চেয়ারম্যান তার স্ত্রী মুনিরা আহমেদ। তাদের প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে 5 মেট্রোপলিটন ও 38টি জেলার 605টি থানায় এই 10,000 ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বিস্তারিত দেখুন এশিয়া পোস্টের বিশেষ প্রতিবেদনে। আগামী নির্বাচনে ব্যবহারের জন্য বডি অর্ন ক্যামেরা কারা সরবরাহ করেছে তা নিয়ে অনুসন্ধান করে এশিয়া পোস্ট। অনুসন্ধানে দেখা যায় 25,700 বডি ক্যামের মধ্যে 10,000 ক্যামেরা সরবরাহ করেছে সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। কোম্পানিটির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা শেখ ফরিদ। তার স্ত্রী মুনিরা আহমেদ আছেন চেয়ারম্যান পদে। শেখ ফরিদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে চাঁদপুর ৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ ফরিদ। শেখ ফরিদ আহমেদের নির্বাচনী হলফনামায় স্ত্রী হিসাবে মুনিরা আহমেদের নাম উল্লেখ রয়েছে। তবে হলফনামায় সম্পদের বিবরণে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে বলে উল্লেখ থাকলেও সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের নাম উল্লেখ করে কোনো তথ্য দেওয়া হয়নি। সিল্কওয়েজের মাধ্যমে এরই মধ্যে 5 মহানগরে পুলিশের জন্য 511টি বডি ক্যাম সরবরাহ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে 104, রাজশাহীতে 116, বরিশালে 83, সিলেটে 134 ও রংপুরে 74টি ক্যামেরা পাঠানো হয়েছে। এছাড়া 38 জেলা ও 604টি থানার জন্য সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড সরবরাহ করেছে আরও 9,489 বডি ক্যামেরা। এর মধ্যে রয়েছে রাজশাহী রেঞ্জের জয়পুরহাটে 28, বগুড়ায় 310, চাঁপাইনবাবগঞ্জে 264, নওগাঁয় 255, রাজশাহীতে 43, নাটোরে 50, সিরাজগঞ্জে 117 ও পাবনায় 191টি বডি ক্যাম সরবরাহ করেছে সিল্কওয়েজ। প্রতিষ্ঠানটি খুলনা রেঞ্জে পুলিশের জন্য ক্যামেরা পাঠিয়েছে। মেহেরপুরে 76, কুষ্টিয়ায় 287, চুয়াডাঙ্গায় 69, যশোরে 226, মাগুরায় 149, নড়াইলে 144, বাগেরহাটে 223 ও সাতক্ষীরায় 120টি। বরিশাল রেঞ্জে সিল্কওয়েজ বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করেছে বরগুনায় 113, পটুয়াখালীতে 249, ভোলায় 217, বরিশালে 143, ঝালকাঠিতে 36 ও পিরোজপুরে 132টি। এছাড়া ময়মনসিংহ রেঞ্জের জামালপুরে 196, শেরপুরে 91 ও নেত্রকোনায় 266টি ক্যামেরা গেছে সিল্কওয়েজের মাধ্যমে। সিলেট রেঞ্জের সুনামগঞ্জে 209 ও হবিগঞ্জে 232টি ক্যামেরা পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ব্রাহ্মণবাড়িয়ায় 482, কুমিল্লায় 851, চাঁদপুরে 229, ফেনীতে 247, নোয়াখালীতে 75, লক্ষ্মীপুরে 198, চট্টগ্রামে 530, কক্সবাজারে 296, খাগড়াছড়িতে 138, রাঙামাটিতে 169 ও বান্দরবানে 146টি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বডি অন ক্যামেরা অনলাইন ও অফলাইন দুই ধরনের হয়। অনলাইনের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকে। এই আইডি পাসওয়ার্ড ক্যামেরা সরবরাহের প্রতিষ্ঠান থেকে তৈরি করে দেওয়া হলে সেসব তথ্য তাদের ডাটাবেজেও থাকতে পারে, যা কাজে লাগিয়ে ওইসব প্রতিষ্ঠান চাইলে ক্যামেরা নিয়ন্ত্রণও করতে পারবে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশের কাছে থাকলেও সার্ভিস দেওয়ার জন্য সরবরাহকারীদের কাছে আংশিক নিয়ন্ত্রণ থাকা স্বাভাবিক। এ নিয়ে কথা হয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোয়ার সঙ্গে। এশিয়া পোস্টকে তিনি বলেন, পুলিশের বডি অর্ন ক্যামেরার ফুটেজের সঙ্গে কোনো ক্লাউড সার্ভারের সংযোগ নেই। ফুটেজ ক্যামেরা থেকে পুলিশের একটি সার্ভারে যাবে, তবে সেই সার্ভার ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত অ্যাক্সেস থাকতে পারে। এটা করা হয় অপারেশনকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য। অপারেশনের কোনো পর্যায়ে কোনো কারিগরি ত্রুটি বা অন্য জটিলতা দেখা দিলে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এর সমাধান করা লাগতে পারে। এজন্যই নিয়ন্ত্রিত অ্যাক্সেস দেওয়া হতে পারে। তবে ক্যামেরার সার্ভারে সরবরাহকারী প্রতিষ্ঠানের অ্যাক্সেস নিয়ে খুব বেশি আশঙ্কার কিছু নেই বলে মনে করেন তানভীর হাসান জোহা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ধরুন আমাদের বাসাবাড়িতে যারা সহায়ক হিসাবে কাজ করেন তাদেরকে তো আমাদের বাসার অ্যাক্সেস দেই, মানে বাসার প্রবেশ করতে দিই। বিষয়টা সেরকম। তবে আমার আশঙ্কা এটা যে নেতিবাচক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ এই সার্ভারে ডিডস অ্যাটাক করে সার্ভার ডাউন করে ফেলতে পারে।
জানতে চাইলে ক্রাইম অ্যান্ড অপারেশনের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ক্যামেরার নিয়ন্ত্রণ পুলিশের কাছেই থাকবে। সার্ভার ডাটাবেজ আমাদের নিজস্ব, তবে জরুরি সার্ভিস হলে যেন দিতে পারে সেজন্য সরবরাহের প্রতিষ্ঠানের টেকনিক্যাল লোকেরা আমাদের সঙ্গে থাকবেন। এর আগে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাব্বির সংবাদ মাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পুলিশদের শরীরে লাগানো থাকে বডি ক্যামেরা। পুলিশ কাউকে নিপীড়ন করছে কিনা, অনেক সময় তারা নিপীড়নের শিকার হচ্ছে কিনা দেখতে, সেক্ষেত্রে তাদের বাঁচানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। বডি ক্যামেরায় যেসব ভিডিও ও অডিও যুক্ত থাকে সেটি তাৎক্ষণিকভাবে কন্ট্রোল সেন্টারে পাঠিয়ে দেয়। কন্ট্রোল সেন্টার থেকে তারা দেখতে পারে এই ক্যামেরা যার কাছে থাকে সেই জায়গার পরিস্থিতি কেমন। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।